অন্যান্য বছরের তুলনায় এই বছরের সরস্বতী পুজোটা ছিল আমার কাছে সত্যিই খুব স্পেশাল। কারণ এক বিশেষ বন্ধুর অনুরোধে এবছর গঙ্গা ভ্রমণের সৌভাগ্য আমার হয়েছিল। আর গঙ্গা ভ্রমণ করে মন যে এক চরম শান্তি পেয়েছিল, সত্যি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু শুধু ঘুরে বেড়ালেই তো হবে না, পেট পুজো তো করতে হবে, তাই তো? সেই জন্য আমি পৌঁছে গেছিলাম আমার মোস্ট অফ দ্য ফেভারিট রেস্টুরেন্টে ডিনার করার জন্যে। তো গিয়েই প্রথমে একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, আর এটা এতটা রিফ্রেশ ছিল যে কি বলবো। তারপর ওরা এসে স্টার্টার দিয়ে গেছিলো। স্টার্টারের মধ্যে ভেজ ননভেজ দু রকমেরই আইটেম ছিল। তো বেসিক্যালি ভেজের মধ্যে আমি পনির আর মাশরুমটাই খেয়েছিলাম, বাকি সব ননভেজই খেয়েছিলাম। আর ওদের খাবার নিয়ে কি বলবো, এইটুকুই বলবো, জাস্ট ফাটাফাটি। যেখানেই খাই না কেন মন বারবার করে আমাকে শুধু এখানেই টেনে নিয়ে আসে। তো স্টার্টারের পর্ব শেষ করে চলে গেছিলাম মেন কোর্সে। তো মেন কোর্সে ছিল চিকেন পাস্তা, তারপর চিকেন স্যালাড, চিকেন স্যুপ ছিল, ভেজের মধ্যে ছিল ভেজ নুডলস, তার সঙ্গে একটা ভেজ কারি ছিল, পরাঠা ছিল, তার সঙ্গে ছিল সাদা ভাত, ডাল, ফুলকপি রোস্ট, ছানার কোপ্তা, গ্রিন থাই কারি, চিলি চিকেন, তারপর ছিল চিকেন কষা, আর তার সঙ্গে ছিল সবথেকে টপ, মানে সবথেকে অ্যাট্রাকশন যেটার উপরে আসে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো আমি মাটন বিরিয়ানির ওপর এতটা লোভ আমার যে আমি কী বলবো। তো যাই হোক, দই বড়া খেতে খুব ভালোবাসি, একটু দই বড়াও নিয়ে নিলাম। আর বাঙালি বলে কথা, যাই খাই না কেন একটু সাদা ভাত তো খেতেই হবে, তাই একটু সাদা ভাত নিলাম। তার সঙ্গে নিয়েছিলাম এক পিস চিকেন কষা, কিন্তু চিকেন কষার ভিডিওটা আর করা হয়নি, সেই জন্য মুখেই বলে দিলাম। আর নিয়েছিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা এতটা লোভনীয় ছিল যে আমি 3-4 হাতা মতো নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ডেজার্ট কাউন্টারে। দেখলাম গিয়ে ওখানে জিলিপি আছে, তার সঙ্গে ছিল মিক্স ফ্রুট, তার পাশে ছিল স্ট্রবেরি মুজ, আর এটা একটা মিষ্টি, কি মিষ্টি আমি নামটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তার সঙ্গে ছিল ক্যারামেল পেস্ট্রি, গোলাপ জামুন, মিহিদানা, পায়েস, আর আইসক্রিম ছিল। আর ছিল চকলেট মুস। আইসক্রিমের মধ্যে ছিল ভ্যানিলা, নলেন গুড়ের আইসক্রিম আর চকলেট আইসক্রিম। আর আইসক্রিম টপিংয়ের জন্য ছিল কালারফুল অনেকগুলো জেমস। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ফুল প্লেট আমার ডেজার্ট সাজিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু আমার লোভ হচ্ছিল না জিলেপিটার দিকে। জিলেপিটা সত্যি অসাধারণ খেতে ছিল। আর আমি না ভ্যানিলা আইসক্রিম আনিনি, আমি নিয়ে এসেছিলাম নলেন গুড়ের আইসক্রিম আর চকলেট আইসক্রিম। নলেন গুড়ের আইসক্রিমের মধ্যে জেমস টপিং করে খাচ্ছিলাম। তো তোমরা কি কেউ খেয়েছো আমার মতো নলেন গুড়ের আইসক্রিমের মধ্যে জেমস টপিং করে? খেলে আমাকে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে আমাদের বাটানগরে, তোমরা নিশ্চয়ই শুনেছো, বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা হয়েছিল, 111 ফুটের প্রতিমা। যদিও আমি বাটায় থাকি, কিন্তু ঠাকুরটা একবারও দেখা হয়নি, কারণ অনেক দূর দূর থেকে লোকজন আসে, সেই জন্য বাড়ি ফেরার পথে ঠাকুরের দর্শন করে এলাম।